নমস্কার। তা মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা কই? মিঠুন চক্রবর্তী সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। তা আজকের এই ভিডিওতে একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট দেব শ্রীমান ভার্সেস শ্রীমতীকে নিয়ে। পাশাপাশি শ্রীমান ভার্সেস শ্রীমতীকে নিয়ে কিন্তু আরেকটা দুঃখের আপডেটও আছে। সুতরাং আগে ভালোটা দিয়ে নিচ্ছি, তারপর পরেরটা বলছি। তা বিষয়টা যেটা হচ্ছে, পথিকৃৎ বসু আপনারা সকলেই জানেন শ্রীমান ভার্সেস শ্রীমতী তার নতুন কাজ আসতে চলেছে। আমরা সকলেই জানি সেটা নববর্ষে আসছে। তা রিসেন্টলি কয়েক ঘন্টা আগে, মানে মোটামুটি 1 কি 1.5 ঘন্টা আগে তিনি একটা পোস্ট শেয়ার করেন এবং তিনি একটা ছবি ড্রপ আউট করেন তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে, এবং সেখানে তিনি জানিয়ে দেন 21শে মার্চ 12টা 8 নাগাদ আসতে চলেছে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার। মানে এতদিন আমরা যেটার জন্য অপেক্ষা করেছিলাম, মিঠুন চক্রবর্তীর শ্রীমান ভার্সেস শ্রীমতীর কোনো একটা আপডেট আসবে, যাই হোক ফাইনালি সেই আপডেটটা এসে গেছে। আর মাত্র একটা দিনের অপেক্ষা, মানে শুক্রবারেই আসতে চলেছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার। এইবার বিষয়টা যেটা হচ্ছে, দেখুন মিঠুন চক্রবর্তী সংক্রান্ত যে কোনো আপডেট যখন আমি আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনাদের যে উন্মাদনা, যে ভালোবাসাটা রয়েছে, সেই বিষয়টাকে কিন্তু আমি যথেষ্ট রেসপেক্ট জানাই। কেননা যত দিনকে দিন গেছে আমি দেখেছি যে মিঠুন চক্রবর্তী সংক্রান্ত কোনো ভিডিও বা তার সিনেমা নিয়ে যখন আমি চর্চা করেছি বা ইন্টারভিউ সংক্রান্ত কোনো আপডেট যখন আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা কিন্তু বারংবার আমাকে সেই সাপোর্টটা করেছেন, আমাকে সেই ভালোবাসাটা দিয়েছেন, যার জন্য কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু সেই বিষয়ে চিরকৃতজ্ঞ থাকবো। ওকে, তা পরের যে বিষয়টা যেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন এই মাসের একদম শেষের দিকে কিন্তু সালমান খানের সিনেমা সিকান্দার আসতে চলেছে। কেননা আপনারা জানেন সিকান্দার নিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা রয়েছে। এরপরে কিন্তু সানি দেওয়ালের সিনেমা আসতে চলেছে জাট। রিসেন্টলি একটি নামী পত্রিকায় পথিকৃৎ বসুর একটা কলাম পড়ছিলাম, তা সেখানে তিনি বলেন যেহেতু এটা নববর্ষে আসার কথা ছিল, সেই ডেটটা তারা পিছোচ্ছে। এবার পিছোচ্ছে কেন? এটা শোনার পর আমার তো স্পেশালি খুব খারাপ লেগেছে, কেননা আমি জানতাম এরপর একটার পর একটা আপডেট কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীকে নিয়ে আসবে, তা গান আসবে বা টিজার বা ট্রেলার যাই হোক না কেন। তা কেন পেছোচ্ছে? এবার অনেকে হয়তো ভাববেন তাহলে কি শুটিংয়ের কাজ শেষ হয়নি, এরকম কিছু, বা অন্য কোনো বিষয়? না, শুটিংয়ের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ওই সমস্ত কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে বললাম দুটো বড় বড় সিনেমা আসছে, এবং দেখবেন যখনই কোনো বড় বড় হিন্দি সিনেমা আসে, এই বাংলা সিনেমাগুলো হল পাওয়া নিয়ে কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায়, যেটা কিন্তু শ্বাসের সময় কিন্তু পথিকৃৎ বসুকে ফেস করতে হয়েছিল। পথিকৃৎ বসু কিন্তু সেই বিষয়টাই বলেন। তা তারা এটাই জানান যে পরিচালক তিনি নিজেই বলছেন যে এই ডেটটা তারা পিছিয়ে 1 মে রাখবেন। মানে 1 মে শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু আসার একটা প্রবল চান্স রয়েছে। তা যাই হোক, 21 তারিখ কিছু একটা আসবে, হয়তো ট্রেলারই আসবে, যেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। এই হলো বক্তব্য বিষয়। তা এই নিয়ে আপনাদের কি মতামত? আপনারা শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখার জন্য কতটা এক্সাইটেড আছেন, মিঠুন চক্রবর্তীর কাজ দেখার জন্য কতটা এক্সাইটেড আছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। তা চলুন আজকে এখানেই। নমস্কার।